হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে একেবারে সাদা ধবধবে হয়ে যাবে কাঁঠালের বিচি। কোনো ঘষা মাজার ঝামেলা নেই। কাঁঠালের বিচি অনেকেই কিন্তু খেতে আমরা পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার ঝামেলায় কাঁঠালের বিচি খাওয়া হয় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোনো ঝামেলা ছাড়াই এই কাঁঠালের বিচি 5 মিনিটের ভিতরে পরিষ্কার করা যায়। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল প্রসেসে যাওয়া যাক। তো দেখো, নিয়েছি কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলো, এই যে উপরে যে খোসাগুলো, প্রথমে এই খোসাগুলো আর কি ছুলে নেব। তো এর জন্য কিন্তু কাঁঠালের বিচিগুলো আগে ভালো করে শুকায় নিতে হবে। তো এই কাঁঠালের বিচি ছোলার পরে দেখো, এর ভিতরে যে একটা লাল খোসা আছে, লাল খোসাগুলো দেখতে না খুব খারাপ লাগে। তো এর জন্য কিন্তু অনেকে আবার খেতে চায় না। তো এই লাল খোসাটা কিভাবে সহজে পরিষ্কার করা যায় কোনো ঘষা মাজার ঝামেলা ছাড়াই, ঘন্টা কি ঘন্টা ধরে আর পরিষ্কার করতে হবে না, একেবারে 5 মিনিটের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। আমি আজকে যে টিপস ফলো করছি তোমরাও এইভাবে পরিষ্কার করে দেখো, পরিষ্কার হয়ে যাবে। আমি কাঁঠালের বিচিগুলো দেখো কেটে 2 খণ্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু আস্ত বিচিও কিন্তু নেওয়া যাবে। তার জন্য সাইড থেকে কেটে এভাবে দেখো খোসাটা ছাড়িয়ে নিলে আস্ত থাকবে। এভাবেও কিন্তু পরিষ্কার করে রেখে দিতে পারো। তো এভাবে পরিষ্কার করে রেখে কিন্তু সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবে। তো আমি এখানে আস্ত বিচিও রাখবো, কিছুটা কেটে নেব। তো সব বিচিগুলো আমি একইভাবে উপরের খোসাগুলো তুলে নেব আগে। বিচিগুলোর উপরের খোসা তুলে নিয়েছি। দেখো, কিছু আস্ত রেখেছি, আবার কিছু কেটেও নিয়েছি। তো এখন যে কাজটা করতে হবে মেন হচ্ছে, এই বিচিগুলো এখন ভিজিয়ে রাখবো গরম জলে। তো একেবারে ফুটান্ত গরম জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আর এর ভিতরে দিয়ে দিলাম হাফ লেবুর রস চিপে, আর দিয়ে দিলাম 1 চামচ খাবার সোডা দিয়ে দেখো একটা চামচ দিয়ে এভাবে নেড়ে একটা থালা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা ফিরে তোমাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে পরিষ্কার হয়ে যায় একেবারে ম্যাজিকের মতো। এই যে দেখো, এরকম একটু নখ দিয়ে ঘষা দিলে কিন্তু আটিগুলো উঠে যাচ্ছে, কিন্তু নখ দিয়ে অত ঘষা দেওয়া তো সম্ভব না। তো তার জন্য নিয়েছি দেখো একটা জলের বোতল। এই জলের বোতলে আমি আটিগুলো ভরে নেব, যেহেতু সব খোসাগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আমি এখানে 2 ভাবে তোমাদের পরিষ্কার করা দেখাবো। তো প্রথম টিপসটা হচ্ছে বোতলে ভরে, আর তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করছি। অনেক বিচি কিন্তু শুধু ভিজিয়ে রাখলে কিন্তু খোসা উঠতে চায় না, সেই বিচিগুলো একটু ফুটিয়ে নিলে ভালো হয়। তো একটু গরম জলে ভিজিয়ে রাখলে ভিজে যায় একটু বেশি সময়। যদি সময় না থাকে হাতে, তো একটু সময় 10 মিনিট মতো একটু ফুটিয়ে নিলে কিন্তু সাথে সাথে খোসাগুলো উঠে যাবে। তো দেখো, একটু জল দিয়ে তো একটু এইভাবে আর কি ঝাঁকা দিতে হবে। একটু ভালো করে ঝাঁকিয়ে এটা আর কি ঢেলে দেখবো যে কেমন পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো, আমি এবার ঢেলে নিচ্ছি। এই যে দেখো, প্রতিটা আটির গা থেকে কিন্তু খোসাগুলো ছেড়ে দিয়েছে। এবার বোতল থেকে বের করে ভালো জল দিয়ে 2-3 বার জল দিয়ে কিন্তু আটিগুলো একটা একটা করে খুঁটে তুলে নিয়ে তবে কিন্তু পরিষ্কার হবে, গায়ে কিন্তু লেগে থাকবে অনেক সময়। এই যে দেখো, জল থেকে তুলেছি, তাও মানে খোসা রয়েছে, তো 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো অন্য আর একটা প্রসেসে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। তো বোতলে ভরা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। তো এবার একেবারে সহজ পদ্ধতি দেখাবো। দেখো, একটা শপিং ব্যাগে নিয়েছি। তো এই শপিং ব্যাগে কিন্তু ভরে নেব আটিগুলো। তো এই শপিং ব্যাগে কিন্তু কেজি কেজি আটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এরকম একটু বাড়ি দিলে, তারপরে এইভাবে হাত দিয়ে দিয়ে কচলিয়ে কচলিয়ে ঘষে নিলে কিন্তু আটির গা থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে।
তো এই যে দেখো আমি ভালো করে বাড়ি দিয়ে এবার বের করে নেব। আগেকার দিনের মানুষ কিন্তু ডালায় ঘষতো, তারপরে কলের গুঁড়ায় নিয়ে যেয়ে ঘষাঘষি করতো যে এই আটি পরিষ্কার করার জন্য। কিন্তু এখন কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে দেখো খোসাগুলো কিভাবে উঠে গেছে। তো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।